রাজ্যে রেশন নিয়ে বড় খবর। রেশন কার্ড থাকলেই কিভাবে এবার থেকে সস্তায় মিলবে তেল আর গ্যাস সিলিন্ডার। নতুন সরকার আসার পরেই রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। পাশাপাশি রেশন ব্যবস্থাকে আরো আধুনিক করার আর্জি জানিয়েছে রেশন ডিলাররা। এই ব্যবস্থায় জুন মাস থেকেই রেশন সামগ্রীর পাশাপাশি অল্প দামেই মিলতে পারে রান্নার গ্যাস সিলিন্ডার ও তেল। রেশনে আর মিলবে না আটা, বড় সিদ্ধান্ত নিল সরকার। বদলে দেবে অন্য একাধিক জিনিস। জুন থেকেই সঠিক রেশনের বিবরণ জানতে হবে আপনাকে। সিএএ তে আবেদন করলেই মিলবে রেশনের সুবিধা। এসআইআর এ বাদ পড়া উদ্বাস্তু মতুয়াদের বড় আশ্বাস খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। বিভিন্ন রেশন কার্ডে জুন মাসের রেশনের তালিকা A to Z বিস্তারিত জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ সমস্ত প্রকল্পের বা পরিষেবার আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সেই আপডেট বা নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। রাজ্যে রেশন নিয়ে এবার বড় খবর। রেশন কার্ড থাকলেই এই মাস থেকে সস্তায় মিলবে তেল আর সিলিন্ডার। নতুন সরকার আসার পরেই রেশন ব্যবস্থাকে সাজানোর প্রস্তাব গেল মুখ্যমন্ত্রীর কাছে। পাশাপাশি রেশন ব্যবস্থাকে আরো আধুনিক করার আর্জিও জানিয়েছে রেশন ডিলাররা। আগে সরকারের অনীহার কারণে যেসব জনমুখী কেন্দ্রীয় প্রকল্প এতদিন ধরে বন্ধ ছিল সেগুলিও রেশনের চালু করার দাবি জানিয়েছেন রেশন ডিলাররা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত আর্জিও জানানো হয়েছে রেশন ডিলার সংগঠনগুলির তরফ থেকে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকেও একটি চিঠি গেছে। শুভেন্দুকে বৈঠকে বসার আর্জি। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রেশন ডিলারদের সঙ্গে একটি বৈঠকে বসারও আর্জি জানিয়েছেন। তিনি আরও বলেছেন, বর্তমানে মুখ্য সচিব মনোজ আগরওয়াল দীর্ঘদিন ধরেই খাদ্য দপ্তরের দায়িত্ব সামলেছেন, আর সেই কারণেই রেশন ব্যবস্থা তার পুরোটাই জানা। তাই দ্রুত রেশন ব্যবস্থা ঠিক করার আর্জি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রেশন ডিলাররা একাধিক আর্জি জানিয়েছেন। গ্রাহকদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে ডিলারদের বিকল্প প্রথম প্রশস্ত করার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু আধুনিক প্রকল্পের অনুমতি দিয়েছে, কিন্তু সেগুলি পূর্বতন সরকার চালু করেনি। সেগুলি যাতে দ্রুত চালু করা হয় তার আর্জি জানানো হয়েছে। দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে এই মডেল দারুণভাবে সফল হলেও বাংলায় এখনো পর্যন্ত চালু করা হয়নি। রেশন ডিলারদের দাবি, এই প্রকল্পগুলি রাজ্যে চালু হলে যথেষ্টই সফল হবে, তাই সেগুলি দ্রুত জুন মাস থেকেই চালু করার আর্জি জানানো হয়েছে। কোন কোন প্রস্তাব দেওয়া হয়েছে, জুন মাস থেকে কোন কোন সুবিধা পেতে চলেছেন সাধারণ মানুষ, চলুন জেনে নেওয়া যাক। প্রথম প্রস্তাব, রেশন দোকানগুলোতে সাধারণ চাল গমের পাশাপাশি বাজার থেকে কম দামে তেল নুন মশলার মতো গ্রসারি সামগ্রী বিতরণ করা হবে। দ্বিতীয় প্রস্তাব, গ্রামীণ বা প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধার্থে রেশন দোকানে মিনি ব্যাংকিং কাউন্টার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো ডিজিটাল পরিষেবা চালু করা হবে। তৃতীয় প্রস্তাব, সাধারণ মধ্যবিত্ত এবং পরিযায়ী শ্রমিকদের জন্য রেশন দোকান থেকে 5 কেজি ছোট এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রয় করা হবে এবং রিফিলিং এর সুবিধাও থাকবে। চতুর্থ প্রস্তাব, বিভিন্ন ধরনের ডিজিটাল পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলারদের কেন্দ্র সরকারের খরচে প্রশিক্ষণ দেওয়া হবে। রেশনে খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে এবার সরকার। এবার থেকে রেশনে আর মিলবে না আটা, তার বদলে ফিরিয়ে আনা হবে গম, অর্থাৎ আটার প্যাকেটের বদলে আবার দেওয়া হবে গম। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিম্নমানের খাদ্য সামগ্রী ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করা যায়। যে সমস্ত রেশন ডিলারের কাছে বরাদ্দ হওয়া আটা চলে গিয়েছে সেগুলি গ্রাহকদের দেওয়া হবে। নতুন করে আর আটা বরাদ্দ করা হবে না কোথাওই। অর্থাৎ জুন মাসে এখনো পর্যন্ত যে সমস্ত রেশন ডিলারদের কাছে আটা মজুত রয়েছে তারা আটা সরবরাহ করবেন, কিন্তু সেই আটা শেষ হয়ে গেলে তারপর থেকে দেওয়া হবে গম। খাদ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই অশোক কীর্তনিয়া
রেশনের সরবরাহ ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছেন। দীর্ঘদিন ধরেই অভিযোগ আটার গুণগত মান ভালো নয়, কোথাও আবার সরবরাহ চক্রে কাটমানি ও অনিয়মের অভিযোগও রয়েছে। তাই শীঘ্রই রেশনে আটা সরবরাহকারী মিল কর্তৃপক্ষ ও ঠিকাদারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মন্ত্রী। খাদ্যশস্য সরবরাহের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার কথা সেখানে জানিয়ে দেওয়া হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের আটা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় কোটি কোটি মানুষ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পান রেশন ব্যবস্থার মাধ্যমে। চাল, গম, আটা সংরক্ষণ, মিলিং, পরিবহন এবং শেষ পর্যন্ত রেশন দোকানের মাধ্যমে উপভোক্তার হাতে পৌঁছে দেওয়া হয়। পুরো প্রক্রিয়ায় চলে খাদ্য দপ্তরের নিয়ন্ত্রণে। বর্তমানে ডিলারদের যে আটা সরবরাহ করা হয়ে গিয়েছে সেটাই পাবেন রেশন গ্রাহকেরা। তারপর আপাতত আটা সরবরাহ করা হবে না। বর্তমান সরকারি গুদামে যেটুকু আটা মজুদ আছে সেইটুকুই বিলি করে দেওয়া হবে। নতুন করে কোনো আটা সংগ্রহ করবে না দপ্তর। জুন মাস থেকে যদি কোনো রেশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হয় তবে সরাসরি সেই দোকানের লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়া হবে। কড়া নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী। অর্থাৎ এই মাস থেকে রেশনের যদি নিম্নমানের চাল পেয়ে থাকেন তাহলে আপনারা অভিযোগ জানাতে পারবেন। যারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের আর কোনো সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে না। তবে এক্ষেত্রে দ্রুত সিএএ-তে আবেদন করতে হবে, তা না হলে বঞ্চিত হতে হবে। এমনই দাবি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। মন্ত্রীর কথায় সিএএ-তে আবেদন করলে সমস্ত সরকারি পরিষেবা অক্ষুণ্ণ থাকবে। শনিবার বনগাঁ সাংবাদিক বৈঠক করে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া মতুয়া উদ্বাস্তুদের জন্য এমনই কথা জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি আরও বলেন, যারা বিদেশি নাগরিক আছেন এখনো সুবিধা পাচ্ছেন তাদের রেশন কার্ডগুলি বাতিল করতে বলা হয়েছে ইতিমধ্যেই। এসআইআর প্রক্রিয়ার ফলে বনগাঁ মহকুমা তথা রাজ্যে বহু মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ পড়েছে। রাজ্যে পালাবদল ঘটেছে। জানা গিয়েছে ভোটার তালিকায় বাতিলদের সরকারি পরিষেবা এবার বন্ধ হয়ে যাবে। ফলে আতঙ্কের মহল তৈরি হয়েছে। বাতিল মতুয়াদের অনেকেই ইতিমধ্যে সিএএ-তে আবেদন করেছেন, আবার অনেকেই এখনো আবেদন করেননি। সেই সমস্ত মতুয়া উদ্বাস্তুরা কোনো সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন অশোক বাবু। পাশাপাশি তিনি নাম বাদ যাওয়া উদ্বাস্তু মতুয়াদের অতি দ্রুত সিএএ ফর্ম ফিল আপ করে আবেদন জানানোর কথাও বলেছেন। সিএএ-তে আবেদন না জানালে বন্ধ হয়ে যাবে রেশন পরিষেবা। মন্ত্রী অশোক কীর্তনিয়ার অভিযোগ, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন মতুয়া উদ্বাস্তুদের ভুল বুঝিয়েছিল। সেই সমস্ত মতুয়া উদ্বাস্তুদের বলছি, আপনারা দ্রুত সিএএ-তে আবেদন করুন, তাহলেই আর সমস্যা থাকবে না এবং সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা আপনারা পেতে থাকবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি রেশন সম্পর্কিত এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন। আপনারা কোন কার্ডে কতটা রেশন পাবেন এবং আটার বদলে গম পাবেন সেগুলি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিপুল পরিমাণে শেয়ার করে দিন এবং সকলকে আপডেটেড রাখুন।